রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১ ঘন্টা পর কান ধরে উঠবস করে মায়ের মরদেহ ফেরত পেলেন শোকাহত সন্তান। এর আগে চিকিৎসকদের অবহেলায় মা নূরজাহান বেগমের মৃত্যুর অভিযোগ করে ডাক্তারদের উপর হামলা করেছিলেন তিনি। প্রতিবাদে জরুরি বিভাগে দিনভর কর্মবিরতি ও বিক্ষোভ করেন ইন্টার্ন সহ অন্য চিকিৎসকরা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে আরও জানাচ্ছেন সমর ইসলাম। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। সদ্য মা হারানো সন্তান রিফাত মায়ের মরদেহ নিতে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে কান ধরে উঠবস করতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই চিত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের। শনিবার ভোরে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নগরীর নিউ জুম্মাপাড়া মহল্লার নূরজাহান বেগম। এ ঘটনায় চিকিৎসকদের উপর হামলার অভিযোগ ওঠে। প্রতিবাদে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত জরুরি বিভাগ বন্ধ রেখে পুরো হাসপাতালে ধর্মঘট পালন করেন চিকিৎসকরা। হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন রোগীরা। আমরা রোগীকে নিয়ে এখন কোথায় যাব, কি করব? আমরা একটু মর্মাহত, যেহেতু আমাদের এমার্জেন্সি পেশেন্ট। হাসপাতালের পরিচালক শিগগিরই ঘটনার বিচার হবে জানালেও আন্দোলনকারীরা ডেড হাউজে নূরজাহানের মরদেহ আটকে রাখেন। আমি তার বড় ছেলে এসে সকলের কাছে ধর্ণা ধরতেছি, আমার লাশটা দিচ্ছে না। যখন পেশেন্ট একবারে খারাপ অবস্থায় যাবে অবস্থা, সেই সময় ডাক্তারের কাছে নিয়ে এসে সে পেশেন্ট ওখানে মারা গেছে এবং ডাক্তার যে ট্রিটমেন্ট দেন নাই, এটা ভুল। যতক্ষণ পর্যন্ত আজকের অপরাধীর সঠিক বিচার আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ডিউটিতে আবার ফেরত যাব না। ইন্টারনেটে হাত তুলেছে বা তাকে মেরেছে, অবশ্যই তার বিচার আমরা চাবো এবং বিচার করতে হবে। এবং আমরা তাদেরকে বলেছি যাতে যে ব্যক্তি অভিযুক্ত সে যাতে আমাদের কাছে আসে, যাতে ইন্টারনেটের কাছে ক্ষমা চায়। 10 বার কান ধরে উঠবস করিয়ে 11 ঘন্টা পর মায়ের মরদেহ স্বজনদের কাছে ফেরত দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয় পুরো রংপুরে। তবে এ বিষয়ে কোনো চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। সমর ইসলাম, 21 টেলিভিশন।